হাই এভরিবডি। এই ভিডিওতে আমি অপারেটিং সিস্টেমের প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং নিয়ে ডিসকাস করব। প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং কিভাবে কাজ করে সেটা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। তো সবার আগে জানতে হবে যে আমরা শিডিউলিং অ্যালগোরিদম গুলো কি। দেখো, শিডিউলিং অ্যালগোরিদম হচ্ছে যেখানে আমরা প্রসেসগুলো যখন কাজে আসে সিস্টেমের মধ্যে, অপারেটিং সিস্টেম তখন ওয়ান বাই ওয়ান তাদেরকে রেডি কিউ থেকে কিভাবে এক্সিকিউশন নিয়ে যাবে এবং তাদেরকে কাজটা কমপ্লিট করাবে তার ডিফারেন্ট অ্যালগোরিদম আছে। মানে যে কোনো প্রসেস যখন জন্মালো সেটা সিস্টেম মেমোরিতে থাকলো, সেখান থেকে কাজ পাওয়ার জন্য আসলো রেডি কিউতে, বা যেটা মেন মেমোরি। এবার রেডি কিউতে যারা যারা কাজ করতে এসছে, যখন এটা ওটা অনেকগুলো প্রসেস এসছে, তাদের মধ্যে থেকে কাকে কিভাবে সিলেক্ট করে কাজ করাবে, কখন কিভাবে পুরো কাজটা কমপ্লিট করাবে, তার অ্যালগোরিদম হচ্ছে শিডিউলিং অ্যালগোরিদম। যেটা মেনলি আমরা শিডিউলিং অ্যালগোরিদম, শর্ট টার্ম শিডিউলিং অ্যালগোরিদম, যেখানে শর্ট টার্ম শিডিউলিং এর ক্ষেত্রে শিডিউলিং অ্যালগোরিদম গুলো, শর্ট টার্ম শিডিউলারের ক্ষেত্রে শিডিউলিং অ্যালগোরিদম ইউজ হবে। এবার প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদমে দুটো ভার্সন আছে, একটা প্রিএমটিভ, একটা নন প্রিএমটিভ। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম। এবার প্রায়োরিটি শিডিউলিং এর অ্যালগোরিদমে একটা এক্সট্রা কালাম অ্যাড হয় বাকি অ্যালগোগুলোর থেকে, সেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার। প্রত্যেকটা প্রসেসে একটা করে প্রায়োরিটি নাম্বার থাকে, সেই নাম্বারটা ডিটারমাইন করে কে কাজটা আগে করবে, কে কাজটা পরে করবে। যার প্রায়োরিটি নাম্বার সবচেয়ে কম, মানে এটা সিস্টেমে কম প্রায়োরিটি নাম্বারদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়, লোয়েস্ট প্রায়োরিটি নাম্বার থেকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো এটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে কাকে কিভাবে কোন প্রসেসকে প্রায়োরিটি নাম্বার দেবে। এটা টেবিলে তোমাদের দেওয়া থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না কারকে আমি কিভাবে প্রায়োরিটি নাম্বার দেবো। তোমাদের টেবিলের মধ্যে প্রায়োরিটি নাম্বারগুলো একটা টেবিলে কলাম করে দেওয়া থাকবে এবং সেখান থেকে তুমি সেই প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম ইউজ করবে। তো যদি অনেকগুলো একটা টেবিলের মধ্যে অনেকগুলো অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে বলে, প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম রাউন্ড রবিন, তো ডেফিনেটলি প্রায়োরিটির সময় প্রায়োরিটি কলামটা ইউজ করো। রাউন্ড রবিন বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের সময় প্রায়োরিটি কলামটার কোনো কাজ নেই। তো এখানে দেখো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম করতে বলেছে, এটা হচ্ছে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম। প্রিএমটিভ মিন হচ্ছে যখন ও কাজ করছে, কাজ করতে করতে অন্য কেউ যদি ওর থেকে বেটার এসে যায় তাহলে ওকে প্রিএম্প্ট করে দেবে। এটা যাতে গিয়ে বলবে তুমি ওয়েটিং এ চলে যাও, তোমার কাজ হবার পরে হবে। তো এটা প্রিএম্প্ট করে দেওয়া বলে। প্রিএম্প্ট মানে তাকে ছাড়িয়ে দেওয়া, পুরো কাজটা কমপ্লিট হতে না দেওয়াকে বলে প্রিএম্প্ট। তো ডেফিনেটলি হচ্ছে ভালো আসলেই তবে প্রিএম্প্ট করবে, আদারওয়াইজ না। তো সবার আগে এই সলিউশনটা স্টেপ বাই স্টেপ বোঝার আগে কয়েকটি জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, যেটা যখন মাথায় রাখবে, যদি রেডি কিউতে না আসে, যদি অ্যারাইভেল টাইমের মধ্যে কোনো রেডি কিউতে না আসে, তখন তুমি সেই প্রসেসটাকে কনসিডারই করবে না। যদি অ্যারাইভেল টাইম অনুযায়ী রেডি কিউতে আসে তখন সেই প্রসেসটাকে তুমি কনসিডার করবে, আদারওয়াইজ নয়। তো এখানে দেখো যে প্রসেসগুলো দেওয়া আছে, P0, P1, P2, P3, P4, টোটাল 5টা প্রসেস দেওয়া আছে। তাদের অ্যারাইভেল টাইম দেওয়া আছে, বার্স্ট টাইম আর প্রায়োরিটি নাম্বার দেওয়া আছে। অ্যারাইভেল টাইমটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যারাইভেল টাইম অনুযায়ী ডিসাইডেড হয় এরপরে কে কাজ পাবে, তারপরে কে কাজ পাবে। তো এটা থেকে তোমরা এখানে একটা রেডি কিউ বানাবে। রেডি কিউটা বানিয়ে নিলে তোমাদের কি হবে, সুবিধা হবে তোমরা কিভাবে কাজগুলো করছে। তো দেখো অ্যারাইভেল টাইম 0 আছে, যার সবচেয়ে কম অ্যারাইভেল টাইম যেটা সিস্টেমে সবার আগে এসছে সেটা হচ্ছে P0। তাহলে P0 সিস্টেমে সবার আগে এসছে, এটাই ফার্স্ট এসছে। তো এখানেই আমার কিউটা ফার্স্ট আমাকে এখান থেকে নিতে হবে। তো এখান থেকে যখন নেবে অ্যালগোরিদম অনুযায়ী, তো এখানে ন্যাটশার্টটা বানাতে হবে। সেই ন্যাটশার্টটা কিভাবে কাজ করছে দেখো। তো যেহেতু P0 সবার আগে এসছে, সিপিইউ ওকে নিতে বাধ্য হবে, সিপিইউ ওকে নিয়ে কাজ স্টার্ট করে দেবে। ওর প্রায়োরিটি নাম্বার 2, কিন্তু ওর থেকে দেখো পরে অনেক ভালো প্রায়োরিটি আছে, 1 আছে, কিন্তু যেহেতু আগে এসছে ওকে নিতে বাধ্য তুমি, ওকে কাজ করাতে তুমি বাধ্য। তাহলে P0 কে আমি এখানে কাজ করাতে আমি বাধ্য হলাম। P0 কাজ করতে 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 কতখানি কে থামবে, যতক্ষণ অব্দি ওর নেক্সট কম্পিটিটর আসছে। নেক্সট কম্পিটিটর কে, P1, কারণ অ্যারাইভেল টাইম 2 আছে। তাহলে P0 কাজ করতে থাকলো, 2 অব্দি করলো। 2 অব্দি যেতে কাজ করলো, বাকি কতটা পড়ে থাকলো, বাকি পড়ে থাকলো 3। বাকিটাকে নোট ডাউন করবে, কারণ ও 3 বাকি আছে। এই সময়ে ও কেউ আসেনি বলে ও 2 অব্দি কাজ করে ফেলেছে। সেই সময় ওকে কেউ তাড়াতে পারবে না, কারণ যে একাই আছে তোর প্রায়োরিটি নাম্বার অনুযায়ী ওই বেস্ট, ওই কাজ করছে। তাই P0 কাজ করতে করতে 2 হয়েছে। 2 অ্যারাইভেল টাইম যখন এসছে তখন দেখো আরেকজন কম্পিটিটর সিস্টেমে এসে গেছে, মানে P0 এর সাথে সাথে এসে গেছে P1। এবার দেখো P0 এর সাথে P1 যে এসছে, P1 এর প্রায়োরিটি নাম্বারটা ম্যাচ চেক করো। এর প্রায়োরিটি নাম্বার ছিল 2, এর প্রায়োরিটি নাম্বার 4। তাহলে ডেফিনেটলি যে এলো তার প্রায়োরিটি নাম্বার হচ্ছে বাজে, মানে কম যাতে প্রায়োরিটি নাম্বার হবে সে আগে চান্স পাবে। তাহলে যেহেতু P1 প্রায়োরিটি নাম্বার 4, তাই P1 প্রায়োরিটি নাম্বার 4 হওয়ার জন্য P0 এই চান্সটা নিয়ে নেবে আবার। তাহলে P0 বলবে আমি চান্সটা পাবো কারণ তুই আমার থেকে ভালো নোস। তো P0 কাজ করতে থাকছে, করতে 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 3 হয়েছে, আর বাকি রইলো কত, আর বাকি রইলো 2। নোট ডাউন করবে, দেখো 3 অবধি হয়ে গেছে, তাহলে বাকি রইলো 5-এর মধ্যে 2 বাকি রইলো। এবার সেই সময় যে 3 যখন কাজে থামিয়েছে, সেই সময় 2 জন ঢুকেছে, একজন হচ্ছে P2, একজন P3। এবার দেখো 3 অ্যারাইভেল টাইম যখনই হয়েছে তখন আরো 2 জন এসে গেছে, তার মানে আরো 2 জন কম্পিটিটর এসে গেছে। এবার কারা কারা এসছে সেখানে দেখো, এখানে এসছে P2 এসে গেছে 3 অ্যারাইভেল টাইম, তারপরে P3 এসছে।
P2 প্রায়োরিটি নাম্বার কত 1, P3 প্রায়োরিটি নাম্বার হচ্ছে 5। তাহলে এখন কিউতে কারা কারা আছে, কিউতে মেমোরিতে মেন মেমোরিতে সিপিইউ কাজ কজনকে পাচ্ছে, 4 জনকে। 4 জনের মধ্যে 3-এ অ্যারাইভেল টাইমে 2 জন এসছে, 2 জনের মধ্যে P2 যেহেতু আগে আছে তাই কিউতে আগে আছে, তারপরে P3। কিন্তু 2 জনের মধ্যে প্রায়োরিটি নাম্বার কার ভালো, বাকি সবার থেকে কম্পিটিশন করবে, এ 2, এ 4, এ 1, এ 5। সবসময় মনে রাখবে যখন প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম হয়, কিউতে যারা থাকে তাদের মধ্যে থেকে যার বেস্ট প্রায়োরিটি তাকেই নেওয়া হয় সবসময়। তাহলে ফার্স্ট প্রায়োরিটি P2 কে চান্স পাবে, তার মানে এদের মধ্যে থেকে P2 কে চান্স পেবে। P2 কাজ করতে থাকছে, কাজ করতে 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 4 এসে থামিয়েছে P2 কে। তাহলে P2 আর কতটা বাকি রইল, 1 করতে পেরেছে। P2 বাস টাইম কত 9, তাহলে ও বাকি রইল 8, এখনো বাকি আছে। তাহলে P2 কতজন কাজ করলো, 1 কাজ করতে পারলো, তার মধ্যে একজন এসে গেছে। তো যেহেতু একজন এসে গেছে সিস্টেমে, তাই ওকে এবার চেক করাতে হবে যে কে ভালো কে খারাপ আছে। তো যেহেতু P2 এরপর এই অ্যারাইভেল টাইম 4 এসছে, কি এসছে ওটা হচ্ছে P4 এসছে। তাহলে P0, P1, P2, P3 আর যে এলো সেটা হচ্ছে P4। তাহলে এটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার 2, এটা 4, এটা 1, এটা 5, P2, P3, P3 প্রায়োরিটি নাম্বার 5, আর যে আসলো P4 তার প্রায়োরিটি নাম্বার 3। তো প্রায়োরিটি নাম্বার গুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রায়োরিটি নাম্বার অনুযায়ী আমার কাজগুলো হবে। এখন কিউতে সবাই এসে গেছে, এখন সব ওপেন, ফাইটিংটা ওপেন হয়ে গেছে, কারণ সবাই কিউতে ওই সময়ের মধ্যে সবাই কিউতে এসে গেছে। তাহলে এবার শুধু প্রায়োরিটি নাম্বার নেবো আর কাজ করাবো, আর তো প্রিএম্পটের কিছু নেই। দেখো যতক্ষণ অব্দি অ্যারাইভেল টাইম আছে কম্পিটিশন, ততক্ষণ অব্দি থামি দেখছে এর থেকে বেটার আসছে, এর থেকে বেটার, যদি ওর থেকে বেটার আসে প্রায়োরিটি নাম্বার তাকে দেওয়া হবে, তোমাকে ছাড়িয়ে দেওয়া হবে। তো এখন যেহেতু প্রায়োরিটি নাম্বার সব অ্যারাইভেল টাইম শেষ হয়ে গেছে, 4-এর মধ্যে সবাই ঢুকে পড়েছে, আর কিছু দেখা নেই। এবার প্রিএম্পটায় কাজটা হবে না, এবার শুধু পুরোটাই একসাথে কাজ করে নেবে। যার প্রায়োরিটি নাম্বার ভালো সে ফুল কাজ করে বেরিয়ে যাবে। ফুল বলতে প্রায়োরিটি নাম্বার P2ই বলছে আমি ভালো আছি তোমাদের বাকিদের থেকে, P2 পুরো কাজটা করে নেবে। P2 পুরো কাজটা মানে 8 বাকি আছে, P2 পুরো কাজটা করে নিল, 8 মানে হচ্ছে 12 শেষ হয়ে গেল, 8 and 4 12 হয়ে গেল। তাহলে P2 এক্সিট হয়ে গেছে, P2 কিউতে এখন আর নেই, কারণ P2 পুরো কাজটা পেয়ে গেছে প্রায়োরিটি নাম্বার ভালোর জন্য। এবার বাকিদের মধ্যে প্রায়োরিটি নাম্বার P0, তাহলে P0 কতটা বাকি ছিল, তাহলে P0 বাকি ছিল আর মাত্র 2 বাকি ছিল। তাহলে যেহেতু বাকিদের থেকে কম্পিটিশন 2 প্রায়োরিটি নাম্বার ভালো, তাই ও P0 কাজ করে নিল। তাহলে P0 পুরো কাজটা করে নেবে, কিন্তু এখানে কেউ বাকি থাকবে না। 14 কাজটা কমপ্লিট হয়ে গেল, P2 তাহলে বেরিয়ে গেছে, P0 বেরিয়ে গেছে। তাহলে পড়ে রইল P1, P3 আর P4। P0 বেরিয়ে গেল, P1 পড়ে থাকলো, P3 পড়ে থাকলো, P4 পড়ে থাকলো। এদের মধ্যে প্রায়োরিটি কার ভালো, ডেফিনেটলি P4 এর প্রায়োরিটি ভালো, P4 এর 3 প্রায়োরিটি। তাহলে P4 কি চান্স দেওয়া হবে, P4 বলবে আমি কাজটা করে নেবো পুরোটাই, 3 আছে ওই 3টা করে নেবে। তাহলে P4 হচ্ছে 3-এ 17 হয়ে গেল, P4 এর কাজটা কমপ্লিট হয়ে গেল। P4 কেন কি চান্স পেল, P4 এ দেখো প্রায়োরিটি নাম্বার 3 আছে বাকিদের থেকে ভালো, পুরো কাজটা কমপ্লিট করে নিল। তাহলে P4 এ কাজটা কমপ্লিট হয়ে গেল। এইবার কারা আছে, দেখো এদের কিউতে এখন কারা পড়ে আছে, 2 জন পড়ে আছে, একজনের প্রায়োরিটি নাম্বার 4, একজনের আছে 5। কে ভালো, ডেফিনেটলি 4 এর প্রায়োরিটি নাম্বার ভালো, 4 কে চান্স দিয়ে দেবে, যেটা কাজ করে ফেলবে P1। P1 এর বাকি আছে, P1 একবারও চান্স পায়নি, P1 একবারই পুরো কাজটা কমপ্লিট করবে, আসলো কমপ্লিট করে বেরিয়ে যাবে। P1 এর 7 আছে, তার মানে 17 সাথে 24, P1 এখান থেকে বেরিয়ে গেল। তাহলে P1 যেই বেরিয়ে গেল, এবার শুধু কিউতে আর একাই পড়ে থাকলো, সে পুরো কাজটা বাকি ফিনিশ করে নেবে, নিজের রিমেনিং কাজটা যেটুকু আছে সেটুকু করে নেবে। সেটুকু কত আছে, P3 একবার কাজ করেনি, ফার্স্ট টাইম 4 আছে, ও P3 28 এ কাজটা শেষ হয়ে গেল। তার মানে কি পুরো কাজটা এখন কমপ্লিট হয়ে গেল। এবার বোঝো এই কাজটা এটা পুরোপুরি পারফেক্ট হয়েছে কিনা তোমার ক্যালকুলেশনটা। কেন কি সামটা করে দেখো, টোটাল বাস টাইমটা ঠিকঠাক মিললো কিনা। ঠিকঠাক মিললো বলতে কি, টোটাল বাস টাইম হচ্ছে 5 সাথে 12, 12 সাথে 12, 5 সাথে 12, 12 9 21, 21 আর 4 25, 25 সাথে 28, দেখো এখানে 28 এসছে। তার মানে কোনো প্রসেস আর বাকি নেই, সব প্রসেস তার রিমেনিং কাজ কমপ্লিট করে ফেলেছে। এবং ডেফিনেটলি প্রায়োরিটি যারা ভালো ছিল তারা কাজ করে গেছে, তারপরে যারা নেক্সট প্রায়োরিটি অন করে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটা টেবিলটা কমপ্লিট হয়ে গেল। এইবার তোমাদের কিছু প্যারামিটার আছে ক্যালকুলেশন করতে হবে। কি প্যারামিটার ক্যালকুলেশন করতে হবে না, যেটা হচ্ছে ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে হবে, টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করতে হবে, আর রেসপন্স টাইম ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে আমি বাকি ক্যালকুলেশন গুলো করছি। তো যখন তোমরা ক্যালকুলেশন গুলো করবে, ডেফিনেটলি প্রায়োরিটি কলামটা রাখার দরকার নেই। তাহলে প্রসেস নিলে একটা অ্যারাইভেল টাইম নেবে, বার্স্ট টাইম নেবে, আর কিছু নেবে। তাহলে P0 নিলাম, P1 নিলাম, P2 নিলাম, P3 নিলাম, P4 নিলাম। অ্যারাইভেল টাইম কি আছে 0 2 3 3 4, বার্স্ট টাইম কি আছে 5 7 9 4 3। তো এই কটা জিনিস দেওয়া আছে, আর প্রায়োরিটি কলামটা ক্যালকুলেশন সময় নেওয়ার দরকার নেই। এবার ফার্স্ট কাজ হবে কমপ্লিশন টাইম। কমপ্লিট ইউনিট যদি না থাকে ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড ধরে নেবে। তাহলে কমপ্লিশন টাইম কি করে বুঝবে, দেখো
P0 কমপ্লিশন কখন হয়েছে, P0 কাজ কখন করে বেরিয়েছে, 14 কাজ করে বেরিয়েছে, তাহলে P0 কমপ্লিশন টাইম 14। P1 কাজ করে কখন বেরিয়েছে, P1 কাজ করে বেরিয়েছে 24 এ। P2 কাজ করে কখন বেরিয়েছে, P2 কাজ করেছে 12 তে। P3 কাজ করে কখন বেরিয়েছে, P3 কাজ করে বেরিয়েছে 28। P4 কাজ করে কখন বেরিয়েছে, P4 কাজ করেছে 17 এ। P4 যে লাস্ট কাজ করেছে 17। তো প্রত্যেকের কমপ্লিশন টাইম মানে হচ্ছে যখন কাজ ফাইনালি বেরিয়ে যাচ্ছে আর পর আসছে না, কমপ্লিশন টাইম। এবার আছে টার্ন অ্যারাউন্ড টাইম মানে সিস্টেমে কতক্ষণ ছিল। তাহলে কমপ্লিশন টাইম মানে সাবমিশন টাইম করলেই টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে যাবে। তাহলে কমপ্লিশন টাইম মানে সাবমিশন টাইম মানে আছে কমপ্লিশন টাইম আর অ্যারাইভাল টাইম। 14 এটা পাচ্ছি, 24 - 2 22, 12 - 3 হচ্ছে 9, 24 - 3 হচ্ছে এটা হচ্ছে 25, 17 - 4 হচ্ছে 30। তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন আমি এখানে করে ফেললাম, প্রত্যেকটার টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে গেলাম। ফাইনালি ওয়েটিং টাইম ক্যালকুলেট করবো। ডেফিনেটলি রেসপন্স টাইম দেয় না অনেক সময়, বাট আমি এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওয়েটিং টাইমটা খুব ইম্পর্টেন্ট। ওয়েটিং টাইমটা দেখো, ওয়েটিং টাইমের ফর্মুলা হচ্ছে টার্ন অন টাইম মাইনাস বার্স্ট টাইম, মানে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে, কতক্ষণ কাজ পাইনি, কতক্ষণ ছিল মাইনাস বার্স্ট টাইম। 14 - 5 হচ্ছে 9, 22 - 7 15, 9 - 9 0, 25 - 4 21, 13 - 3 10। তাহলে এগুলো হচ্ছে ওয়েটিং টাইম, আর কখনো এগুলো নেগেটিভ হয় না, মাথায় রাখবেন। রেসপন্স টাইমটা ক্যালকুলেট করি। রেসপন্স টাইম হচ্ছে ফার্স্ট রেসপন্স মাইনাস অ্যারাইভাল টাইম। যদি অনেকবার রেসপন্স করে তার মধ্যে ফার্স্ট রেসপন্স এটা। দেখো P0 এখানে রেসপন্স করেছে, এখানে রেসপন্স করেছে, কিন্তু ফার্স্ট রেসপন্স 0, 0 - 0 - 0। P1 এর ফার্স্ট রেসপন্স কত, P1 এর ফার্স্ট রেসপন্স 17 মাইনাস অ্যারাইভাল টাইম মানে 15। P3 ফার্স্ট রেসপন্স কত, P3 ফার্স্ট রেসপন্স একবারে হচ্ছে 24 মাইনাস P2 আগে করি, P2টা ফার্স্ট রেসপন্স 3 - 3, এখানে দেখো 3 - 3 0, P2 ফার্স্ট রেসপন্স 3 - 3 0। P1 এর ফার্স্ট রেসপন্স হয়েছে দেখো এখানে 17 - 2 15। P3 ফার্স্ট রেসপন্স কত, P3 ফার্স্ট রেসপন্স করেছে এখানে 24 মাইনাস অ্যারাইভাল টাইম 21। আর P4 এ দেখো, P4 এ 14 - 4 10। তো এইভাবে প্রত্যেকটা রেসপন্স টাইম পেয়ে গেলাম। এবার তোমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে, পরীক্ষায় যেটা কোশ্চেন করে দেয় সেটা হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। অ্যাভারেজ মানে কি, প্রত্যেকটা প্রসেসের জন্য কি কতটা ওয়েট করতে হচ্ছে, প্রত্যেকটা প্রসেস কি করে ক্যালকুলেট করতে পারছে। ডেফিনেটলি না সাম করে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইড বাই করে দেবে, তাহলে ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস, ডিভাইড বাই কটা আছে 1 2 3 4 5। তাহলে যদি অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেট করতে হয় তাহলে 14 + 22 + 9 + 25 + 13 ডিভাইড বাই 5। আর যদি অ্যাভারেজ ওয়েটিং টাইম তাই 9 + 15 + 0 + 21 + 10 ডিভাইড বাই 5। আর রেসপন্স টাইম একইভাবে, এটা দেখো এটা কত হচ্ছে রেসপন্স টাইমটা খেয়াল করে দেখো, 0 - 0 মানে 0। যেহেতু P0 অনেকবার কাজ করেছে তো এই জন্য এখানে ফার্স্ট রেসপন্স মধ্যে 0 - 0 এসে, বাকিগুলোতে P2 এখানে 3 - 3 হয়েছে 0। এখানে খেয়াল করে দেখো P2 হচ্ছে P1 এর এখানে 17 একবারই কাজ করেছে, 17 - 2 15। এইভাবে ওগুলো রেসপন্স টাইম গুলো সাম করলে 0 + 15 + 0 + 21 + 10 ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস দ্যাট ইজ 5 ডিভাইড বাই 5। তো এইভাবে আমি প্রত্যেকটা প্রসেসের করসপন্ডিং ওয়েটিং টাইম ক্যালকুলেট করলাম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইম আমি পেয়ে গেলাম। তো এই হচ্ছে প্রিএমটিভ প্রসেস শিডিউলিং অ্যালগরিদম। তো এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি তোমরা যারা দেখেছো একবার খাতায় প্র্যাকটিস করে নাও, এবং এটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদমের মধ্যে পড়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।